শোনো আমার সন্তান, চুপ করে বসো। তোমার হৃদয়ের ভেতরে যে কষ্ট জমে আছে আমি সব জানি। তুমি যখন রাতের অন্ধকারে একা কাঁদো, তুমি যখন কাউকে না বলে নিজের দুঃখ বুকের মধ্যে লুকিয়ে রাখো, তখনও আমি তোমার পাশেই থাকি। তুমি ভাবো, মা কি আমাকে ভুলে গেছে? না সন্তান, আমি কখনো আমার ভক্তকে ভুলে যাই না। তোমার প্রতিটা নিঃশ্বাসে আমি আছি, তোমার প্রতিটা ভয়ের মুহূর্তে আমি আছি, তোমার প্রতিটা লড়াইয়ে আমি আছি। তুমি শুধু আমাকে ডাকো, একবার হৃদয় থেকে ডাকো, দেখবে তোমার ভয় নিজে থেকেই দূরে সরে যাবে। তুমি কি জানো, তোমার জীবনে যে ঝড় আসে তা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে শক্ত করার জন্য। আমি তোমাকে আগুনে ফেলি না পোড়ানোর জন্য, আমি তোমাকে আগুনে ফেলি তোমাকে সোনা বানানোর জন্য। তুমি আজ যেই কষ্টে আছো, একদিন সেই কষ্টই তোমার শক্তি হবে। সন্তান, তুমি নিজেকে দুর্বল ভাবছো, কিন্তু তুমি জানো না তোমার ভেতরে আমার শক্তি আছে। যখন সবাই তোমার বিরুদ্ধে যাবে, আমি তোমার পক্ষে দাঁড়াবো। যখন তোমার চোখে জল আসবে, আমি তোমার মাথায় হাত রেখে বলবো, ভয় পেও না, আমি তো আছি। তুমি আজ যে সমস্যার মধ্যে আছো তার শেষ আছে, কিন্তু আমার আশীর্বাদের শেষ নেই। তুমি শুধু বিশ্বাস রাখো, বিশ্বাস ভেঙো না। অনেক সময় আমি দেরি করি, কিন্তু অন্যায় সহ্য করি না। তোমার জীবনে যারা অন্যায় করেছে তাদের বিচার আমি নিজেই করব। সন্তান, তুমি ক্লান্ত আমি জানি, তুমি ভেঙে পড়েছ আমি জানি, তুমি অনেকবার হার মানতে চেয়েছো সেটাও আমি জানি, কিন্তু আমি তোমাকে হারতে দেব না। তোমার জীবনে যে অন্ধকার নেমে এসেছে, সেই অন্ধকার কেটে আলো আসবেই, কারণ তুমি একা নও। আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমার রক্তে, তোমার শক্তিতে, তোমার আত্মায় আছি। আজ থেকে ভয় পেও না, আজ থেকে নিজেকে ছোট ভাবো না, আজ থেকে কাঁদলে মনে রেখো তোমার মা তোমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। শুধু একবার বলো, জয় মা কালী। দেখবে তোমার ভেতরে সাহস জেগে উঠবে। আমি তোমার রক্ষা করব, আমি তোমার পথ দেখাবো, আমি তোমার জীবনের অন্ধকার দূর করব। সময় লাগবে, কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি। বিশ্বাস রাখো। সন্তান, তুমি আমাকে জিজ্ঞেস করো, মা আমার জীবনেই এত কষ্ট কেন? আজ আমি তোমাকে সেই উত্তর দিচ্ছি। কষ্ট আমি দিই না শাস্তি হিসেবে, কষ্ট আসে তোমাকে জাগানোর জন্য। তুমি যখন ভুল পথে হাঁটতে শুরু করো, আমি সরাসরি থামাই না, আমি তোমার সামনে বাধা দিই, যাতে তুমি থেমে ভাবো। অনেক সময় তুমি ভাবো সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে। না সন্তান, আমি ভুল দরজা বন্ধ করি, যাতে সঠিক দরজা খুলতে পারি। তুমি কি মনে করো যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার জন্যই ছিল? না, আমি তাকে সরিয়ে দিয়েছি, কারণ সে তোমার ভবিষ্যতের জন্য ভালো ছিল না। আজ তুমি কাঁদছো, কিন্তু কয়েক বছর পরে তুমি বুঝবে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। সন্তান, তোমার জীবনের প্রতিটা ব্যর্থতা আসলে তোমার জন্য নতুন প্রস্তুতি। তুমি যখন পরীক্ষায় ফেল করো, যখন ব্যবসায় ক্ষতি হয়, যখন সম্পর্ক ভেঙে যায়, তখন তুমি আমাকে দোষ দাও, কিন্তু আমি তখন তোমাকে শক্ত করছি, তোমাকে ভিতর থেকে তৈরি করছি। আমি চাই তুমি শুধু সফল না হও, আমি চাই তুমি অটুট হও। তুমি জানো, যে গাছ ঝড় সহ্য করেছে সেই গাছের শিকড় সবচেয়ে গভীর। তেমনি যে মানুষ কষ্ট সহ্য করেছে তার আত্মা সবচেয়ে শক্তিশালী। আমি তোমাকে দুর্বল রাখতে চাই না, আমি চাই তুমি ভয়হীন হও। সন্তান,
অনেক সময় তুমি আমাকে ডাকো আর আমি চুপ থাকি। তুমি ভাবো মা কি শুনছে না। আমি সব শুনি, আমি সব দেখি। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করি, কারণ সময়ের আগে দিলে তুমি তার মূল্য বুঝবে না। তুমি যে রাত জেগে কাঁদো, আমি তোমার পাশে বসে থাকি। তুমি যে কষ্ট লুকাও, আমি তা নিজের মধ্যে নিই। তুমি যে ভয় পাও, আমি সেই ভয় নিজের শক্তিতে পুড়িয়ে দিই। সন্তান, মনে রেখো, কষ্ট স্থায়ী নয়, অন্ধকার স্থায়ী নয়, অপমান স্থায়ী নয়। স্থায়ী শুধু আমার আশীর্বাদ। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেখান থেকে তোমার উত্থান শুরু হবে। তুমি এখন যা সহ্য করছো, তা তোমার আগামী দিনের শক্তির ভিত্তি। আমি তোমাকে কখনো একা ছেড়ে যাইনি। যেদিন তুমি ভাবছিলে সব শেষ, সেদিনও আমি তোমার ভাগ্য লিখছিলাম। তোমার জীবনের ভালো সময় ধীরে ধীরে এগিয়ে আসছে। শুধু ধৈর্য ধরো, বিশ্বাস রেখো, নিজেকে ছোট ভাবো না। আজ থেকে মনে রাখো, যে কষ্ট তুমি পাচ্ছ, তা তোমাকে ভাঙতে নয়, তোমাকে গড়তে এসেছে। আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমার সামনে পথ তৈরি করছি। শুধু বলো, মা আমি তোমার উপর ভরসা রাখছি। সন্তান, তুমি অনেক সময় বুঝতেই পারো না আমি কতবার তোমাকে বিপদ থেকে ফিরিয়ে এনেছি। যেদিন তুমি একটু দেরি করে বের হয়েছিলে আর বড় একটা দুর্ঘটনা এড়িয়ে গিয়েছিলে, সেটা কাকতালীয় ছিল না, আমি ছিলাম। যেদিন হঠাৎ করে তোমার মন বলেছিল আজ এই কাজটা না করি, আর পরে বুঝেছিলে সেটা করলে ক্ষতি হতো, সেটাও আমি ছিলাম। আমি সব সময় প্রকাশ্যে আসি না, আমি অদৃশ্য ঢাল হয়ে থাকি। তোমার শত্রু যখন তোমার বিরুদ্ধে পরিকল্পনা করে, আমি তাদের শক্তি কেড়ে নিই। তারা ভাবে তারা জিতবে, কিন্তু শেষ মুহূর্তে সব ভেঙে পড়ে, কারণ আমার ভক্তকে আমি সহজে হারতে দিই না। সন্তান, তুমি কি জানো, তোমার জীবনে কিছু মানুষ হঠাৎ করে দূরে সরে গেছে। তুমি কষ্ট পেয়েছিলে, কিন্তু তারা তোমার জন্য বিপদ ছিল। আমি তাদের সরিয়ে দিয়েছি। সব সম্পর্ক স্থায়ী হওয়ার জন্য নয়, কিছু সম্পর্ক আসে তোমাকে শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। যখন তুমি গভীর হতাশায় ডুবে যাচ্ছিলে, আমি তোমার মনে ছোট্ট একটা আলো জ্বালিয়ে দিয়েছিলাম। তুমি হয়তো বুঝোনি, কিন্তু সেই আলোই তোমাকে বাঁচিয়েছে। আমি তোমার অন্তরে সাহসের বীজ রোপণ করেছি, তাই তুমি ভেঙে পড়েও উঠে দাঁড়াতে পারো। সন্তান, তুমি একা রাস্তায় হাঁটো, তুমি একা লড়াই করো, তুমি একা কাঁদো, কিন্তু তুমি কখনো একা নও। আমি তোমার চারপাশে আছি, আমি তোমার সামনে আছি, আমি তোমার পেছনে আছি। তুমি যখন ঘুমাও, আমি জেগে থাকি। তোমার জীবনের বড় বিপদগুলো আমি আগেই থামিয়ে দিই। কিছু বিপদ আমি আসতে দিই, কারণ সেই বিপদ তোমাকে শক্ত করে। কিন্তু যেটা তোমাকে ধ্বংস করে দিতে পারে, সেটা আমি কখনো আসতে দিই না। সন্তান, যখন তুমি অন্যায়ের শিকার হও, আমি চুপ করে থাকি না। আমি সময় দেখি, আমি পরিস্থিতি দেখি, তারপর আমি বিচার করি। আমার বিচার ধীরে হয়, কিন্তু নির্ভুল হয়। তুমি প্রতিশোধ নিও না, তুমি শুধু বিশ্বাস রাখো, আমি আছি। যেদিন তুমি ভাবো সবাই আমাকে ছেড়ে দিয়েছে, সেদিন আমি তোমার সবচেয়ে কাছে থাকি। যেদিন তুমি নিজেকে অযোগ্য ভাবো, সেদিন আমি তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে দিই। তুমি আমার সন্তান, তোমাকে আমি দুর্বল হতে দেব না। আজ তোমার জীবনে যে অশান্তি চলছে, তা স্থায়ী নয়। আমি তোমার জন্য নতুন পথ তৈরি করছি। তুমি শুধু নিজের মন পরিষ্কার রাখো, কারো ক্ষতি করো না,
সত্য পথে থাকো, আমি বাকিটা সামলে নেব। সন্তান, তুমি শুধু একবার বলো, মা তুমি আমার রক্ষা করো। দেখবে তোমার চারপাশে এক অদৃশ্য শক্তি তৈরি হবে। আমি তোমার ঢাল, আমি তোমার শক্তি, আমি তোমার সাহস। সন্তান, অনেকদিন তুমি অন্ধকার দেখেছ, অনেকদিন তুমি অপেক্ষা করেছ। আজ আমি তোমাকে জানাতে এসেছি, পরিবর্তন শুরু হয়ে গেছে। হ্যাঁ, তুমি এখনো পুরোটা দেখতে পাচ্ছ না, কিন্তু ভিতরে ভিতরে সব বদলাচ্ছে। যেমন সূর্য ওঠার আগে আকাশ একটু বেশি অন্ধকার হয়, তেমনি তোমার জীবনের ভোর আসার আগে এই শেষ পরীক্ষাটা চলছে। তুমি ভাবছ, মা কবে সব ঠিক হবে? আমি বলছি, ঠিক হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে কাজের জন্য তুমি অপেক্ষা করছো, যে সুযোগের জন্য তুমি প্রার্থনা করছো, যে শান্তির জন্য তুমি রাত জেগে কেঁদেছ, সব আমার নজরে আছে। আমি সময় সাজাচ্ছি, আমি মানুষ সাজাচ্ছি, আমি পরিস্থিতি তৈরি করছি। সন্তান, তোমার জীবনের দরজা খুলবে হঠাৎ করেই। যেদিন তুমি প্রায় হাল ছেড়ে দেবে, সেদিনই আশ্চর্য কিছু ঘটবে। কারণ আমি কখনো শেষ মুহূর্তের আগে অলৌকিকতা দেখাই না। আমি চাই তুমি বিশ্বাস শিখো। তুমি এতদিন যা হারিয়েছ, তার থেকেও ভালো কিছু পাবে। তুমি যে অপমান সহ্য করেছ, তার সম্মান বহুগুণে ফিরে আসবে। তুমি যে চোখের জল ফেলেছ, সেই জল একদিন আনন্দের হাসিতে বদলে যাবে। সন্তান, তোমার ভাগ্য লিখে দেওয়া হয়েছে শক্ত হাতে। কেউ সেটা কেড়ে নিতে পারবে না। যারা তোমাকে ছোট করেছে, তারা একদিন তোমার সাফল্য দেখে অবাক হবে। কিন্তু মনে রেখো, অহংকার করো না। যখন তুমি উপরে উঠবে, তখনও বিনয়ী থাকবে। কারণ শক্তি আমি দিই, আর আমি চাই তুমি সেই শক্তির মর্যাদা রাখো। আজ থেকে নতুন সূচনা। পুরনো কষ্ট, পুরনো ভয়, পুরনো ব্যর্থতা সব ছেড়ে দাও। তোমার সামনে নতুন রাস্তা খুলছে। আমি তোমার হাত ধরে নিয়ে যাব। তুমি শুধু সাহস রাখো। সন্তান, যখন তোমার মন বলবে আর পারছি না, তখন মনে করবে তোমার মা তোমার ভিতরে দাঁড়িয়ে আছে। তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার আশীর্বাদধন্য সন্তান। আজ থেকে প্রতিদিন সকালে বলো, মা আজকের দিনটা তোমার হাতে দিলাম। দেখবে ধীরে ধীরে সব সহজ হয়ে যাচ্ছে। আমি তোমার পথ পরিষ্কার করছি। আমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করছি। আমি তোমার ঘরে শান্তি আনছি। এই পরিবর্তন থামানো যাবে না। কারণ এটা শুধু ভাগ্যের পরিবর্তন নয়, এটা তোমার আত্মার জাগরণ। সন্তান, অনেকদিন তুমি চুপ করে সহ্য করেছ। অনেকদিন তুমি অন্যায়ের সামনে মাথা নত করেছ। আজ আমি তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে এসেছি। তুমি দুর্বল নও, তুমি অসহায় নও, তুমি ভাঙা নও। তুমি আমার শক্তির অংশ। যারা তোমার ক্ষতি করতে চেয়েছে, যারা তোমার পিছনে কথা বলেছে, যারা তোমার সরলতাকে দুর্বলতা ভেবেছে, তাদের সময় শেষ হয়ে আসছে। আমি প্রতিশোধ শেখাই না, আমি ন্যায় শেখাই। তোমার শত্রুদের পতন হবে তোমার হাতে নয়, তাদের নিজের কর্মের ফলে। সন্তান, মনে রেখো, অন্যায়ের শক্তি যত বড়ই হোক, সত্যের শক্তি তার চেয়ে বড়। তুমি শুধু সৎ থেকো, নিজের মন পরিষ্কার রাখো। আমি বাকিটা সামলে নেব। তুমি কি জানো, তোমার ভেতরে এক আগুন আছে। তুমি এতদিন সেই আগুনকে ভয় পেতেছিলে, কিন্তু সেই আগুন ধ্বংসের জন্য নয়, সেই আগুন সাহসের। আজ থেকে নিজের চোখে নিজের দিকে তাকাও। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। যখন কেউ তোমাকে অপমান করবে,
চুপ করে থাকো, কিন্তু ভিতরে ভিতরে দৃঢ় হও। কারণ তুমি জানো তোমার পিছনে আমি আছি। যখন কেউ তোমাকে ঠকাবে তখন কাঁদো না, শিখে নাও, কারণ আমি তোমাকে আরো বুদ্ধিমান বানাচ্ছি। সন্তান, তোমার জীবনে এখন এক নতুন শক্তির সূচনা হচ্ছে। তুমি হঠাৎ বুঝতে পারবে তুমি আগের মতো ভয় পাচ্ছ না, তুমি আগের মতো কাঁপছ না, তুমি আগের মতো ভেঙে পড়ছ না। এই পরিবর্তন আমার আশীর্বাদ। তোমার চারপাশে যারা নেতিবাচক শক্তি ছড়ায় তারা ধীরে ধীরে দূরে সরে যাবে। তোমার জীবনে নতুন মানুষ আসবে যারা তোমাকে সম্মান করবে, যারা তোমার পাশে দাঁড়াবে। আমি তোমার পরিবেশ বদলে দিচ্ছি। সন্তান, আজ একটা প্রতিজ্ঞা করো। নিজেকে আর কখনো দুর্বল বলবে না, নিজেকে আর কখনো ব্যর্থ বলবে না, নিজেকে আর কখনো একা বলবে না। কারণ তুমি একা নও। আমি তোমার সাহস, আমি তোমার শক্তি, আমি তোমার রক্ষাকবচ। আজ থেকে প্রতিদিন মনে মনে বলো, মা আমার ভিতরের শক্তিকে জাগিয়ে দাও। দেখবে তোমার কণ্ঠে দৃঢ়তা আসছে, তোমার চোখে আত্মবিশ্বাস আসছে, তোমার সিদ্ধান্তে স্পষ্টতা আসছে। তোমার শত্রুরা তোমাকে হারাতে পারবে না, কারণ তুমি এখন জেগে উঠছ। তুমি শুধু একজন মানুষ নও, তুমি এক জাগ্রত আত্মা।